এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি ক্লাস 4 আমার গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 228 এবং 229 এই দুটি পেজের অঙ্কগুলি করে দিব। তো আমাদের চ্যানেলে ক্লাস 4-এর আমার গণিত বইয়ের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে সার্চ করেও দেখে নিতে পারো। এছাড়া আমাদের চ্যানেলে ক্লাস 4-এ বৃত্তি পরীক্ষার সমস্ত কোশ্চেনের সলিউশনও পেয়ে যাবে। তো সেগুলো চাইলে তোমরা আমাদের চ্যানেলের নির্দিষ্ট প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে সার্চ করে দেখে নিতে পারো। তো আজকে করব আমার গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 228 থেকে। কি আছে দেখি। দোকান থেকে খাতা কিনি। আমি, মধু, আলী ও বাবর একসঙ্গে মিলে বাজারে গিয়েছি। কিছু কিছু দরকারি জিনিস কিনবো। আমার কাছে 5 টাকা আছে। আমি একটা খাতা কিনবো। খাতার দাম 60 টাকা। ঠিক আছে, আমার কাছে আছে ক টাকা? 5 টাকা। তা আমি একটা খাতা কিনবো, খাতাটার দাম কত? 60 টাকা। বাকি টাকা কোথায় পাবো? তারও 2 টাকা দরকার। আলীর কাছে আছে 6 টাকা। আমি প্রথমে আলীর 6 টাকা নিলাম। এখানে আমার কাছে কত ছিল? আমার কাছে প্রথমে ছিল 5 টাকা। তাহলে এখানে লিখতে হবে 5 যোগ, তাহলে আলীর কাছ থেকে নিলাম কত? নিলাম আলীর কাছ থেকে নিলাম 6 টাকা। তাহলে 6 লিখলাম। 5 আর 6 কত হয়? 11 টাকা হলো। এবার খাতার জন্য ড্যাশ টাকা দিয়ে আমার কাছে রইলো খাতার জন্য কত টাকা? একটা খাতার দাম উপর লেখা যাচ্ছে, একটা খাতার দাম 60 টাকা। তাহলে খাতার দাম দিলাম 60 টাকা। খাতার জন্য 60 টাকা দিয়ে আমার কাছে রইলো 11, কেননা আমার কাছে 11 টাকা ছিল, বিয়োগ কত হবে? 60 টাকা দিলাম। তাহলে 7 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 4। তো আমার কাছে কত টাকা পড়ে থাকলো? আমার কাছে রইলো আর 4 টাকা। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নিজে করি। এখানে কিছু সরল অঙ্ক আছে, সেই সরল অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। তো আমি সেগুলি করে দিচ্ছি, তোমরা খাতায় চাইলে টুকে নিতে পারো। প্রথমে কি আছে? 8 বিয়োগ 9 যোগ 3। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে? এখানে প্রথমে যোগের কাজ করতে হবে। যোগের কাজ, তারপরে কি করতে হয়? বিয়োগের কাজ। তা প্রথমে আমরা সমান সমান দিলাম। তো প্রথমে 8-এর আগে মনে রাখতে হবে 8-এর কোনো চিহ্ন আছে? 8-এর কোনো চিহ্ন নেই, কিন্তু 8-এর আগে ধরে নিতে হবে 8-এর আগে কি আছে? যোগ চিহ্ন আছে। তাহলে এখানে কি লিখবো? আগে সাজিয়ে নিব, যোগ চিহ্নগুলো আগে সাজিয়ে নিব, কোথাও কোথাও যোগ আছে। 8 যোগ 3 বিয়োগ 9, কারণ 9-এর আগে বিয়োগ আছে। ঠিক আছে, তো এবার আমরা যোগ করব। 8 আর 3 যোগ করলে কত হয়? 8 আর 3 যোগ করলে 11। 11 বিয়োগ কত বাকি থাকলো? বিয়োগ 9। ঠিক আছে, এবার সমান সমান দিয়ে কত আসলো? 9 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 2। ঠিক আছে, তো হয়ে গেল, এটার উত্তর 2। নেক্সট 2 নম্বর। 2 নম্বর কি আছে দেখো এখানে। 1 বিয়োগ 6 যোগ 9। তা প্রথমে আমরা কি করব? যোগগুলো সাজিয়ে নিব, যেহেতু প্রথমে যোগ করতে হয়। তাহলে 1 যোগ যোগ 9 বিয়োগ 6। ঠিক আছে, সমান সমান 9-এর 1 যোগ করলে কত হয়? 10 বিয়োগ 6। তারপরে 10 থেকে 6 বিয়োগ করলে কত আসবে? 4। হয়ে গেল, তাহলে 2 নম্বরের অঙ্কের উত্তর 4। নেক্সট 3 নম্বর। 6 যোগ 7 বিয়োগ 18 যোগ 9। তো এখানে আমরা প্রথমে কি করব? আগে যোগগুলো সাজিয়ে নিব। যোগ সাজানোর প্রথমে কি করতে লিখতে হবে? আগে 6 যোগ 7 যোগ 9 বিয়োগ 18। এবার 6 আর 7 আর 9 যোগ করলে কত হয়? 6 7 9 যোগ করলে আসে 22 বিয়োগ 18 সমান সমান 18 থেকে 22 থেকে 18 বিয়োগ করে কত আসে? 22 থেকে 18 বিয়োগ করলে আসবে 4। ঠিক আছে, তো 3 নম্বর অঙ্ক হয়ে গেল। নেক্সট 4 নম্বর।
7 বিয়োগ 9 যোগ 4 বিয়োগ 1। তো আগে প্রথমে 7 লিখব, এরপরে যোগ দিয়ে 4, এবার বিয়োগ আসবে, বিয়োগ 9 বিয়োগ 1 সমান সমান 7 আর 4 যোগ করলে কত হয়? 7 আর 4 যোগ করলে 11 বিয়োগ 9 বিয়োগ 1 সমান সমান, এবার কি আছে দেখো, এখানে 11 আছে। তা 11 প্রথমে লিখতে হবে। 11, এখানে দুটো বিয়োগ আছে, মাইনাসে মাইনাসে বা বিয়োগে কি হয়? যোগ হয়। তাহলে আমরা 9 রাখে কত হবে? 10। তো এখানে 10 লিখে দিলাম, ঠিক আছে। সমান সমান 11 থেকে 10 বাদ দিলে কত হয়? 1 হয়ে গেল। নেক্সট 5 নম্বর, 5 বিয়োগ 8 যোগ 10 বিয়োগ 2। তা প্রথমে 5, এরপরে যোগ 10 বিয়োগ 8 বিয়োগ 2 সমান সমান 10 আর 5 যোগ করলে কত হয়? 10 আর 5 যোগ করলে হয় 15 বিয়োগ 8 বিয়োগ 2 সমান সমান, এবার 15 তো 15 লিখতেই হবে, বিয়োগ, তা এখানেও সেম আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। তাহলে সমান সমান 15 থেকে 10 বিয়োগ করলে কত আসে? 5। তা হয়ে গেল এটার অ্যান্সার। নেক্সট সমান সমান, প্রথমে হচ্ছিল যোগগুলো সাজাবো। 8 যোগ 5 বিয়োগ 10 বিয়োগ 2 সমান সমান 8 আর 5 কত হয়? 13। 13 বিয়োগ 10 বিয়োগ 2 সমান সমান 13 বিয়োগ 10 আর 2 আছে এখানে, তা মাইনাসে মাইনাসে কি প্লাস হয়? তাহলে কত হবে? 10 আর 2 যোগ করলে 12। তা 13 থেকে 12 বিয়োগ করলে কত আসে? 1। ঠিক আছে, হয়ে গেল 6 নম্বরের অঙ্ক। 7 নম্বর, তো প্রথমে কি করব? যোগগুলো সাজাবো। 13 যোগ 5 যোগ 8 বিয়োগ 20 যোগগুলো সাজিয়ে দিলাম, পরে কি করলাম? বিয়োগগুলো লিখে দিলাম, ঠিক আছে। এবার সমান সমান 13 যোগ 5 যোগ 8, এটা যোগ করলে কত আসছে? 26 বিয়োগ 20 হয়ে গেল। সমান সমান 26 থেকে 20 বাদ দিলে কত আসে? 6। তো 7 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আসছে 8 নম্বর, সমান সমান 9 যোগ 10, এবার বিয়োগগুলো সাজাবো। বিয়োগ 3 বিয়োগ 12 সমান সমান 10 আর 9 যোগ করলে কত আসে? 19 বিয়োগ মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তা 12 আর 3 যোগ করলে কত আসে? 15 সমান সমান 19 থেকে 15 বাদ দিয়ে কত আসছে? 4। নেক্সট 9 নাম্বার, এখানেও সেম, সমান সমান 12 যোগ 2 বিয়োগ 5 বিয়োগ 9 সমান সমান 12 আর 2 যোগ করে কত হয়? 14 বিয়োগ 5 বিয়োগ 9 সমান সমান 14 বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস হয়। 9 আর 5 কত হয়? 9, 10, 11, 12, 13,
14 সমান সমান 0। 14 তো বিয়োগ কত আসে 0 বা 0। তো এখানে শেষ হয়ে গেল তোমাদের এই সরল অঙ্কগুলি। যদি সরলগুলি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এর পরের পাতা কি আছে? এর পরের পাতা আছে 229 পাতা। এখানে কি আছে দেখো, বাগানে চারা গাছ দেখি। আমাদের বাগানে আমি ও মিঠু দুজনে প্রত্যেকে 4টি করে চারা গাছ লাগালাম। মিঠু আরও 5টি চারা গাছ লাগালো, কিন্তু 3টি গাছ শুকিয়ে গেল। বাগানে কতগুলো গাছ বেঁচে রইল দেখি। আমি ও মিঠু দুজনে কি করলাম? প্রত্যেকে 4টি করে গাছ লাগালাম। মিঠু আরও 5টি করে লাগালো, কিন্তু 3টি গাছ শুকিয়ে গেছে। ঠিক আছে, আমি ও মিঠু লাগালাম, তাহলে আমি মিঠু লাগালাম কত? 4টি করে, 4 গুণন 2, দুজনে মিলে 4টি করে লাগালাম, তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে। নেক্সট, মিঠু আরও কটি লাগালো? মিঠু আরও 5টি চারা গাছ লাগালো। এখন মোট গাছের সংখ্যা, মোট গাছের সংখ্যা কত? 8টি। 8 যোগ 5, কেননা এই যে আমিও মিঠু 8টি লেগেছিলাম আর মিঠু আরও পরে 5টি লাগালো, তো 8 আর 5 যোগ করলে কত হয়? 13। 3টি শুকিয়ে গেলে চারা গাছ পড়ে রইল 13 বিয়োগ 3 সমান সমান কি আসবে? সমান সমান 10, 10টি। ঠিক আছে, গণিতের ভাষায় পাই 4 গুণন 2 যোগ 5, 4 গুণন 2 যোগ 5, পরে আরও 5টা অ্যাড হলো, তার থেকে 3টি মনে গেল বিয়োগ 3, তাই বাদ দিল। তাহলে 4 দুগুণে 8, প্রথমে গুণের কাজ করতে হয়। 4 দুগুণে 8 যোগ 5 বিয়োগ 3, প্রথমে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে কি লিখবো? 8 আর 5 যোগ করলে কত হয়? 8 আর 5 যোগ করলে আসবে 13 বিয়োগ 3 সমান সমান 10। ঠিক আছে, এভাবেও তোমরা সহজে অঙ্কটি করতে পারবে। তো এত লেখার দরকার তখন পড়বে না, এভাবে খুব সহজে করতে পারবে কম সময়ে। নেক্সট, এখানে কি আছে? 8 গুণন 3 বিয়োগ 5 যোগ 7 সমান সমান, প্রথমে গুণের কাজ করতে হয়। 3 8 24, 24 বিয়োগ 5 যোগ 7, এরপরে কি আছে? আবার সমান সমান দিলাম। 24, এবার যোগটাকে করতে হবে। 24 যোগ 7, যোগগুলো সাজিয়ে নিলাম, বিয়োগ 5। এবার আমরা যোগটা করব। সমান সমান 24 আর 7 যোগ করলে কত হয়? 31 বিয়োগ 5। আবার 31 থেকে 5 বিয়োগ করলে কত আসে? 31 থেকে 5 বিয়োগ করলে হবে 26। ঠিক আছে, পেলাম সরল অঙ্কে মান নির্ণয়ের সময় গুণ, যোগ ও বিয়োগ থাকলে আগে ড্যাশ করা হয়। আগে কি করা হয়? আগে গুণ করা হয়। প্রথমে গুণ, পরে যোগ, তারপরে বিয়োগ, তারপরে কি? যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে, এটা আরও নিয়ম আছে, এরপরে আবার শিখবে। যদি ভাগ থাকে আগে ভাগ করতে হয়, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এখানে শেষ হয়ে গেল তোমাদের 229 পাতার অঙ্ক। এভাবে আমাদের চ্যানেলে ক্লাস 4-এর আমার গণিত বইয়ের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।